নমস্কার, একজন স্বাস্থ্য বন্ধু হিসেবে আবার এলাম আপনাদের কাছে। আমাদের তো কথা একটাই, জানেন তো, আমরা সবাই ওই যে বললাম চিকিৎসকের কাছে যাচ্ছেন, তাদেরও একদম চিকিৎসকরা যেভাবে আপনাদের বিধিনিষেধ দিচ্ছেন আপনারা আসছেন মুখস্থ করে, সেগুলোকে মানছেন, আস্তে 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 সুস্থ হয়ে যাওয়ার পর সেগুলো ভুলে যাচ্ছেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক, মানুষ তো তার স্মৃতিটাকে অনেকদিন ধরে রাখতে পারে না। এবার যে কথাটা আমি বারবার বলি, যদি বিজ্ঞানটা জানতে পারেন, ওই অসুখের বিজ্ঞানটা কি, তার সমীকরণটা কি, তাহলে বিজ্ঞান এবং সমীকরণ যদি আমরা জানতে পারি, তাহলেই কিন্তু আমরা ওই অসুখটা কিভাবে আমাকে আমি প্রতিহত করতে পারবো সেটার মুখস্থ রাখতে হবে না। ডক্টর কি কি বলেছেন 1 2 3 4, তাহলে ডাক্তার যেটা বলছেন বিজ্ঞানকে নিয়েই ওই 1 2 3 4 5 6 গুলো বলছেন। তো আমরা যদি বিজ্ঞানটা জানতে পারি, তাহলে 1 2 3 4 5 6 যে বিধিনিষেধ সেগুলো মাথার মধ্যে গেঁথে যাবে, তাই না? ওই a + b² বা a - b² ফর্মুলার মতো। তারপর তো কত অঙ্ক করে গেছি ওইটা দিয়ে। আমরা একটু বিজ্ঞানটা আপনাদের কাছে আনি। ওই যে ফর্মুলা, জানেন তো, আমি প্রসঙ্গান্তরে অন্য একটা কথা বলি। আমরা যখন ওই বিএসসি পড়াশোনা করছি আর কি বেশিতে, তো ওই অঙ্কে দেখবেন ত্রিকোণমিতিতে sin θ = কি আর cos θ = কি বাই কি, ভীষণ ভাবে ভুল হতো। তো আমার একজন প্রফেসর একটা ওয়ার্ড শিখিয়ে দিয়েছিলেন, আজও মনে আছে, আমৃত্যু মনে থাকবে। সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার। এর মধ্যে কি হলো, সাম পিপল হ্যাভ, তাহলে সাম মানে হচ্ছে সাইন, পিপল অর্থাৎ p/h, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কার্লি ব্ল্যাক হেয়ার অর্থাৎ cos, মানে cos, b/h, বেস অর্থাৎ ভূমি বাই অতিলম্ব। তাহলে এটা কিন্তু সারা জীবন মনে থাকলো আমাদের। তো সেরকম একটা ফর্মুলা আপনাদের বলছি, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আমরা নানা রকম, কে বলে এই খাবেন না, কে বলে ওই খাবেন না। ইউরিক অ্যাসিড মেন কথাটা কি, ইউরিক অ্যাসিড মানে হচ্ছে বাত, অস্টিওআর্থ্রাইটিস, এটা বাত। এবার এই ইউরিক অ্যাসিডের রেঞ্জ মোটামুটি ব্লাডে দেখবেন 7 এর নিচে। অ্যাবাভ 7 মানে হচ্ছে আস্তে আস্তে আপনি হাই এর দিকে যাচ্ছেন, বিভিন্ন রকম মেডিকেশন নিতে হবে, সেটা আপনাকে আপনার চিকিৎসক খুব ভালোভাবে গাইড করবেন। আমি শুধু বিজ্ঞানটা বলি, ইউরিক অ্যাসিড কি, কেন বাড়তে পারে, আমার তাহলে ফর্মুলাটা কি। ইউরিক অ্যাসিড পাইরিন, এই পাইরিন যখন বাড়বে ইউরিক অ্যাসিড তখন বাড়বে। আমাদের নরমাল কি, আমাদের দেহের মধ্যে সবই ঢুকে, তো আমাদের কার্বোহাইড্রেটও ঢুকছে বিভিন্ন খাদ্য থেকে ইউরিক অ্যাসিড আমার দেহে ঢুকছে, সেগুলো ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, দেহ নিষ্কাশনও করে। যতটা দেহের লাগে দেহ ততটা নিয়ে নেয়, আর বাকিটা তারা নিষ্কাশন করে। যখনই নিষ্কাশনটা কমে যায় সুগার বাড়ে, যখনই যতটা দেহে লাগানোর পরে আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে ইনসুলিন বেরোবে, অগ্নাশ হয়, সেটা ঠিক মতো বার করতে পারে না, সুগার বাড়ে। অর্থাৎ আমার দেহ যতটা নিচ্ছে, হয় সে নিজেকে দ্রবীভূত করবে, তা না হলে নিষ্কাশন করবে, সবকিছু ব্যালেন্স থাকবে। যখনই নিজে বিভিন্ন এনজাইম দিয়ে সেটাকে দ্রবীভূত করতে পারে না বা ঠিক মতো নিষ্কাশন করতে পারে না, তখনই ওই প্যারামিটারটা দেহের মধ্যে বেড়ে যায়। তাহলে এটাই হয়। তাহলে ইউরিক অ্যাসিড হচ্ছে পাইরিন। কি খেলে মেনলি বাড়ে, যে কোনো রকম তন্তু, ফাইবার, তন্তু সমৃদ্ধ খাবার, অর্থাৎ চিকেনকে বাদ দিলে বাকি যে সমস্ত মিট আছে না, যত মাংস আছে মাটন থেকে শুরু করে, এইগুলি পাইরিনকে বাড়ায়। তো যখন এটা বাড়ছে, তাহলে ইউরিক অ্যাসিডটাও তখন তাহলে বাড়ছে। এত বেশি খেলে কি হবে, ইউরিন দিয়ে নিষ্কাশনটা কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে আমার বাড়াচ্ছে। এবার বাড়ালেও কি আছে, আমি যদি ইউরিন দিয়ে অনেকটা বার করে দিতে পারি তাহলেও ঠিক আছে, কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে বলে অ্যালকোহল খাবেন না। অ্যালকোহল কেন, অ্যালকোহল কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে না, তাহলে অ্যালকোহল কেন খাবেন না? অ্যালকোহল কি করছে, এই যে দেহ থেকে যে ইউরিক অ্যাসিডটা নিষ্কাশন হবে, ও ওইটাকে বাধা দেয়। আর এই রেড মিট, তন্তু জাতীয় খাবার, ডাল, যা যা তন্তু আছে, ফাইবার আছে, সেই খাবার ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে। তাহলে ফর্মুলাটা আপনাদের জানা হয়ে গেল, কে কে আমার দেহে বাড়াচ্ছে আর কে কে আমার দেহ থেকে ইউরিন নিষ্কাশনে বাধা দিচ্ছে। এই বাড়ানো আর ইউরিন নিষ্কাশনে বাধা দেওয়া, এই ফর্মুলাটা যখন আপনারা জানবেন, তাহলে আপনারা ইউরিক অ্যাসিড আয়ত্তের মধ্যে রাখতে পারবেন। তারপর তো আপনারা আপনাদের চিকিৎসকদের কাছে যাবেন, কি মেডিকেশন দরকার, কতটা বেড়েছে, আপনার চিকিৎসক আপনাকে সঠিকভাবে সঠিক পথে ধাবিত করবেন। তো আমি চেষ্টা করলাম আপনাদের কাছে একজন স্বাস্থ্য বন্ধু হিসেবে, যে কেন বাড়বে, কে বাড়াবে, আর কে দেহ থেকে বার করতে বাধা দেবে। তো এই সহজ সরলীকৃত বিষয়টা যদি জানা থাকে, আমরা পারবো ইউরিক অ্যাসিডের সঙ্গে, মানে আমার দেহেতে যে ইউরিক অ্যাসিড আমাকে চোখ রাঙাবে, আমি তাকে চোখ রাঙিয়ে থামিয়ে রাখতে পারবো, ফর্মুলাটা জানা থাকলে। আশা করি আপনাদের যদি এটা শুনে আপনারা যদি কিছুটা হলেও জানতে পারেন, তাহলে আমার কথা বলাটা ভালো লাগলো। নমস্কার।